আমাদের কাছে সব তথ্য আছে। উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে? ওনার লোকরা পাঠায়। উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে। মনোজ পন্থ মেল করার আগে 4 জনকে সাসপেন্ড করেছে। আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম 10টা 5-এ মনোজ পন্থ মেল করেছে। তা আমাকে জানিয়েছে কি? নবান্ন থেকে জানিয়েছে। ওনার ডায়ে বাঁয়ে কেউ নেই। পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনাররা অর্ধেক টাকা পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 8 পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6 পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি। একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি, আর্থিক ক্ষতি। এরাই তো প্রজেক্ট তোলে। পুজোর ছুটি বন্ধ করে দিয়েছেন। যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে, যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 3রা সেপ্টেম্বর, তাকে বাড়িয়ে 3রা নভেম্বর পর্যন্ত করেছে। দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে, কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে, ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে। অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না। গোটা ভারতবর্ষে 8 পে কমিশন চলছে। দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন। আর আপনার এখানে 6 পে কমিশন, সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে, জোর করে করিয়েছিলাম, অমিত মিত্র বাধা দিয়েছিল। আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন, 7th পে কমিশন, তার সঙ্গে প্রায় 40% কাছাকাছি দিয়ে দিচ্ছেন না। অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। কেউ হ্যাপি নয়। যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন, ডবল চাকরি দিচ্ছেন বলেছেন। ডবল চাকরি কারা পাচ্ছে? আলাপন ব্যানার্জি পাচ্ছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে। একজনকে 12 বার এক্সটেনশন দিয়েছেন, আর.ডি. মিনাকে। এটা নিয়ম। ইলেকশন কমিশনকে তো আমরা বলবো, কালকে একটা অল পার্টি মিটিং আছে, আমাদের 4 জন যাচ্ছে, বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে। আমরা এরপরে ধরবো যে এসডিও র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে না ওটা ভারতবর্ষে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। আপনি এসডিও র্যাঙ্কের লোক ছাড়াকে ডিএমডিসিদের করে রেখেছেন। আমাদের যে তালিকা আছে, ছাড়া আপনাকে হবে না। সিপিএম এর কাছে, কংগ্রেসের কাছে পার পেয়েছেন, বিজেপির কাছে আপনি পার পাবেন। আমি তো আগেই বলেছি, ওটা এবং পুরুলিয়ার আরসা পুলিশ পিটিয়ে মেরেছে। দুটোতেই সিঙ্গেল বেঞ্চের রায়ে পরিবার খুশি নয়। পরিবারকে লিগ্যাল সাপোর্ট এলওপি দিচ্ছে এবং দুটো পরিবারই আমাকে জানিয়েছে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক মহোদয়ের ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আমাদের লিগ্যাল সাপোর্ট তাদের প্রতি আছে, লয়াররা সাপোর্ট দিচ্ছেন। তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, আমি ওয়েলকাম করছি এটাকে। কারণ পুলিশ পিটিয়ে মেরেছে পুরুলিয়ার আরসাতে, পুলিশ তদন্ত করতে পারে না। সিআইডি হচ্ছে পুলিশের উইংস। এক্ষেত্রে দিবাকর দাসের মোবাইল ফোন এসডিপিও কাঁথি, আর তমলুক মেডিকেল কলেজের যে পোস্টমর্টম করেছে তার মোবাইল ফোন যদি দেখা যায়, তাহলে দিবাকর দাস কাঁথি এসডিপিওর সঙ্গে একাধিকবার কথা হয়ে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি পুলিশ অফিসার দিবাকর দাস, এসডিপিও কন্টাই, যাকে গত লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন গ্যারেজ করেছিল পলিটিক্যালি বায়াসড বলে। ওই দুটো মোবাইল ফোন নিয়ে নিলেই, এবং যদি যিনি এখানে করেছেন পোস্টমর্টম, তাকে যদি একবার তদন্তকারী অফিসাররা ডেকে পাঠায়, তিনি বলে দেবেন যে আমি দিবাকর দাস এসডিপিওর কাঁথির প্রেসারে এটা লিখেছি যে কারেন্টের শক খেয়ে মারা গেছে। 500 জনের উপর তারটা ছিঁড়ে পড়েছে। দুটো বিজেপির লোক, দুটো হিন্দু লোক পড়েছে মহরমের জলসাতে, আর কেউ আহত হলো না। আর বাড়ির লোক ডাকার আগে, বডি হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনি সোজা নিয়ে চলে গেলেন থানাতে। মাথায় আঘাত, পিঠে আঘাত, পায়ে আঘাত, কাটার দাগ ইলেকট্রিক শকে হয়। ওই তো এসএসকেএম এর লোকেরা অনুব্রতর কেসে যে হাইকোর্ট থেকে স্ট্রিকচার খেয়েছে, তারপরে ভয় আছে, তারা জেনুইন পোস্টমর্টম রিপোর্ট দিয়ে দিয়েছে। ওখানকার ডাক্তারদের অভয়ার ঘটনার পরে আর কিনতে পারছেন না, ডাক্তারবাবুরাও আর কারোর কথা শুনছে না। অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট নিয়ে কি হয়েছিল আপনাদের স্মরণে আছে? কোর্টে কে লেজে গোবরে অবস্থা হয়েছিল মেডিকেল বোর্ডে। ন্যাচারালি ধাক্কা খেতে খেতে এদেরকে লাইনে আনতে হচ্ছে। আরো ধাক্কা খাবে, লাইনে আসবে, লাইনে আস্তে আস্তে বেলাইন হয়ে চলে যাবে প্রাক্তন।
স্টপ। ফল প্রকাশের দেরিতে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বলছেন যেতে রাজ্যের কোনো দোষ নেই, কিছু মামলাকারীকে নিশানা করে তার বক্তব্য যে এরা সব আমাদের নন্দীগ্রামে একটা কৃতি ছাত্রী সুইসাইড করে গেছে, এই জন্য আমি কালকে তার বাড়িতে গেছিলাম। ভয়ঙ্কর। হ্যাঁ, আগে রেজাল্ট বেরোলে তো ওকে এটা করতে হতো না, যে কারণে করেছে নিজের চয়েসেবল মানে চান্স পাইনি বলে। ওর তিরুপতিতে চান্স হয়েছিল ইঞ্জিনিয়ারিং এ, তো তিরুপতিতে ইন্টারেস্টেড ছিল না, যেটুকু বাড়ি থেকে আমি জেনেছি। আমি ওই মেয়েটাকে 2 বার সম্বর্ধনা দিয়েছি, অত্যন্ত মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2 বারই আমার হাত থেকে পুরস্কার পেয়েছে। আমি কালকে ওর বাড়িতে গেছি। এই তো মুখ্যমন্ত্রী এসব জিনিস ওর কাছে যাবে না, বিচ্ছিন্ন হয়ে আছে। উনি প্রতীক জৈন, ইন্দ্রনীল সেন আর ভাইপোর বাইরে যেতে পারছেন না। সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল কি আজকে বিলি করেছে তৃণমূলের ছাত্র পরিষদের প্রোগ্রামে? অযোগ্য প্রিন্সিপাল, এই যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর মতো অযোগ্য প্রিন্সিপাল, কিন্তু 96 অবৈধভাবে পার্থ চ্যাটার্জি চোরেরা এই রকম লোককে প্রিন্সিপাল করেছে। যদি যোগ্য প্রিন্সিপাল হতো এই জিনিস করতো না। কিন্তু 96 মিনিমাম এথিক্স যদি থাকতো, বিদ্যাসাগরের ভাবধারায় যদি শিক্ষা দীক্ষা করতো এই জিনিস করতো না। 96 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, 96% ছেলেমেয়ে। ঠিক আছে, এক্সেপশন তো আছেই, সর্বত্র এক্সেপশন আছে। 96% মানে কেউ ওই মিটিং। না, আমি তো বলছি তো অধিকাংশই এই সরকারের বিরুদ্ধে। অভয়ার বাবা মার মতো মেরুদণ্ড সোজা তো আছে, কসবা ল কলেজের বাবা মা মেরুদণ্ড সোজা রাখেনি, ভয় গর্তে ঢুকে গেছে। তো অভয়ার বাবা মা তো লাঠি খাচ্ছে, মার খাচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে, অফার করছে, তো সোজা তো আছে কিছু কিছু লোক। সবাইকে তো আপনি কিনতে পারবেন না। আমাকে তো 1 ডিসেম্বর 2020 বিজেপিতে যাওয়ার আগে সব রকম অফার করা হয়েছে। প্রশান্ত কিশোর, ভাইপো, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, আর সৌগত রায়ের ফোনে লাউডে মমতা ব্যানার্জি। আমি তো মাথা নত করিনি, আমার তো কেড়ে নেয়নি, ফেলে এসেছি। আছে তো সংখ্যাটা এখন বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে বলেই বর্ধমানে মিটিং এর মধ্যে সাহস নিয়ে প্লাকার্ড দেখাচ্ছে। বেড়ে গেছে বলেই তামান্নার মারা লড়াই করছে। বেড়ে গেছে বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস তোমার টাকা নেব না, কলকাতা চলে এসেছে। আছে, সংখ্যা এখন বাড়ছে। একটা সময় শিলাদিত্য, অম্বিকেশ মহাপাত্র অনেক করেছেন, এখন সংখ্যা বাড়ছে। যে কথা আমি বলি, রাজনৈতিক ভিন্নতা অনেকের মধ্যে আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।